তুই জলসাঘর পেয়েছিস নাকি এই টিউশন ক্লাসে তুই সারেগামা পায়ের অডিশন দিতে এসেছিস? এই তোদের মতো পাবলিককে শোধরানোর জন্য টিকটক বন্ধ হয়ে গেছে, তবুও তোরা শুধরাসনি। যেখানেই একটু সুযোগ পাস সেখানেই গান শুরু করে দিস। যা তোর জায়গায় গিয়ে বস। আমার সব গুণধর ছাত্রছাত্রীরা, নে বস তোরা, এবার পড়াশোনা শুরু করি তাহলে। না স্যার, আগে আমাদের টিউশনের টাইমটা চেঞ্জ করুন। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, টাইমটা চেঞ্জ করুন আগে। এই সময় আসা যাওয়া আমাদের পক্ষে খুব প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে তোরা বল, টাইমটা মর্নিং এ করব নাকি ইভিনিং এ করব? স্যার, সারা রাত পাবজি খেলার পরে মর্নিং এ অত সকালে ঘুম থেকে উঠতে আমার খুব অসুবিধা হয়। আর স্যার, মর্নিং এ যদি টিউশনে আসি তাহলে স্কুলে কি আমার কাকা যাবে নাকি আমার মামা যাবে? ইম্পসিবল স্যার, মর্নিং এ তো কোনো মতেই হবে না। মর্নিং এ পায়খানা প্রস্রাব করার থাকে, তারপর খাওয়া দাওয়ার ব্যাপার তো থাকে। মর্নিং এ তো কোনো মতেই হবে না। তাহলে তোরা এক কাজ করবি, স্কুল থেকে ডাইরেক্ট টিউশনে চলে আসবি। স্যার, আপনি কি আমাদের পাগল করতে চাইছেন? স্কুলে এত পড়াশোনার পরে ডাইরেক্ট টিউশন? আপনি তো দেখছি আমাদের একদম পাগল করে ছাড়বেন। স্যার, স্কুলে এত চাপের পরে ডাইরেক্ট টিউশনে এলে তো দুদিনেই আমাদের মাথায় টাক পড়ে যাবে। না স্যার, এই তো একদম ইম্পসিবল। স্কুল থেকে বাড়িতে এসে আমরা পায়খানা প্রস্রাব করি, তারপর হালকা করে টিফিন তো করি। আপনি কি চাইছেন টিউশনের চক্করে পড়ে আমাদের পায়খানা প্রস্রাব টিফিন খাওয়া সব বন্ধ করে দিই? তাহলে এক কাজ কর, তোরা স্কুল ছুটি হবার 2 ঘন্টা পরে আসবি, ঠিক 4টের সময়। স্যার, এটাই সব থেকে ভালো টাইমিং স্যার। বিকেল 4টের সময়ই আসবো স্যার। এটা আবার কি বলছিস হাবলু? 4টের সময় ঠিক হবে? তাহলে অঙ্কের টিউশনে কে যাবে? তোর মামা যাবে অঙ্কের টিউশনে? তুই তাহলে অঙ্কের টিউশন করবি না? এই হাবলু, তুই ম্যাথ পরীক্ষায় কত পেয়েছিলি আগে বল? 4টের সময় যদি আমরা এখানে আসি তাহলে ম্যাথের টিউশন তোকে তোর দেখা যাবে? তুই এই তো আগে বল হাবলু আমাকে। আহা, তোরা শান্ত হ, শান্ত হ। তাহলে এক কাজ কর, তোরা সবাই বিকেল 5টার সময় চলে আসবি। 5টার সময়? স্যার, বিকেল 5টার সময় কোনো টাইম হলো স্যার? ওই সময় আমরা সবাই খেলতে যাই, ওই সময় আবার একটা পড়াশোনা করার টাইম হলো? হ্যাঁ স্যার, একটু ঠিকই বলেছে। 5টার সময় আমরা সবাই খেলতে যাই, যদি খেলাধুলা না করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কি করে বলুন স্যার? হ্যাঁ স্যার, আমাদের ফিটনেস তো ঠিক রাখতে হবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। দেশ খেলেগা তবেই তো দেশ বাড়েগা। তাহলে তোরা এক কাজ কর, তোরা সন্ধ্যা 6টার সময় চলে আসবি। অসম্ভব স্যার, কেন অসম্ভব কেন? স্যার, সন্ধ্যা 6টার সময় খেলার মাঠ থেকে ফেরার সময় আমরা দল বেঁধে গোটা পাড়াটা ঘুরে বেড়াই। কার গাছে আম আছে, কার গাছে জাম আছে, কার গাছে লিচু আছে, কার গাছে কাঁঠাল আছে, কার গাছে লাউ আছে, কার গাছে কুমড়ো আছে, ওইগুলো সব দেখে রাখি। আর ভোরবেলা সবার গাছ থেকে ওইগুলো সব কালেকশন করি। তার মানে তোরা লোকের গাছের জিনিসপত্র চুরি করিস, তাই তো? স্যার, চাইলে যদি না দেয় তাইলে কি করবো স্যার? আমাদেরও তো একটু ফল ফলাদি শাকসবজি খেতে ইচ্ছে করে দেহের পুষ্টি বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে এবার আমি বুঝতে পারছি, আমার গাছের পেঁপেগুলো তোরাই চুরি করেছিস। না স্যার, এই চেয়ার টেবিলের দিব্যি দিয়ে বলছি, আপনার গাছের পেঁপে আমরা চুরি করিনি। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। ওটা অন্য কোনো গ্যাংয়ের কাজ বটে, ওটা আমাদের কাজ না, কারণ আমাদের গ্যাংয়ের কেউ পেঁপে খেতে ভালোবাসে না। বেশ, তোদের আর কোনো বক বক আমি শুনতে চাই না। তোরা 6টার সময় পড়তে আসবি, ঠিক 6টার সময় টিউশনে চলে আসবি। স্যার, আমাদের স্কুলের টিচার আপনার সম্পর্কে কি বলে জানেন? আমার সম্পর্কে? আমার সম্পর্কে আবার কি বলে তোদের স্কুলের টিচার? স্যার, আমাদের স্কুলের টিচার আমাদেরকে বলে তোদের টিউশন টিচার ভালো পড়ায় না, ওনাকে বলবি উনি যাতে একটু ভালো করে পড়ায়, তাহলে তোরা ভালো নম্বর পাবি। আচ্ছা, তোদের স্কুলের টিচার তোদের এমন কথা বলে, তাই তো? কাল ওনাকে গিয়ে বলবি যে উনি যদি ক্লাসে ভালো করে পড়াতেন তাহলে তোদের আর টিউশন পড়ার দরকার হতো না। আর স্যার, উনি বলেছেন তোদের টিউশন টিচার ইংরেজি একদমই জানে না, ওনাকে গিয়ে বলবি উনি যদি ইংরেজি শিখতে চায় তাহলে আমার কাছে যেন টিউশন নিতে আসে। স্যার, ঠিক এই কথাটাই বলেছে। কি, তোদের স্কুল টিচারের এত হিম্মত কি করে হয় যে বলে আমি ইংলিশ জানি না? কাল তোদের টিচারকে গিয়ে বলবি যে 1982 সাল থেকে লাগাতার ইংলিশে যারা যারা ফার্স্ট হয়েছে তারা সব আমারই স্টুডেন্ট। সবাই ইংলিশে 100-র মধ্যে 110, 112, 115, 120 করে নম্বর পেয়েছে। আমার ছাত্ররা সব আজকে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, রাশিয়া, উগান্ডা এই সব দেশে চাকরি করছে। তোদের স্কুল টিচারকে গিয়ে বলবি কাল আমি নিজে ইংলিশে 100-র মধ্যে 150 পেয়েছিলাম, গোটা দেশের মধ্যে ইংলিশে টপ করেছিলাম আমি। আপনি 100-র মধ্যে 150 পেয়েছিলেন, স্কুলের স্যার যদি তার প্রমাণ দেখাতে বলেন। প্রমাণ?
আমি জেরক্স কপি দিয়ে দেবো, কাল স্কুলে গিয়ে দেখিয়ে আসবি। বেশ, তোদের স্কুলের স্যার যখন এত ভালো পড়ায় তোদের, তাহলে তোদের ইংলিশ বাদ দিয়ে অন্য সাবজেক্ট থেকে আমি কয়েকটা কোশ্চেন করি, দেখি তোরা কেমন অ্যান্সার দিস। আর যদি ঠিকঠাক অ্যান্সার দিতে না পারিস তাহলে তো বুঝিসই। দেখলি তো, একটু ওদের জন্য আমরা সবাই ফেসে গেলাম। নিয়ে এবার অ্যান্সার দে, না হলে পেয়াদা মিঠা সবাই। ঘেটু, তুই দাঁড়া, তুই বল কে প্রথম চাঁদে পা রেখেছিল? কে প্রথম চাঁদে পা রেখেছিল? স্যার, আমি তো কখনো চাঁদে পা রাখিনি। আরে গুণধর, আমি জানি তুই চাঁদে পা রাখিস নি। স্যার, আপনি যখন জানেন আমি চাঁদে কখনো পা রাখিনি, তাহলে আমাকে আবার জিজ্ঞেস করছেন কেন? বেশি রাগাস না আমাকে। ফেলু, তুই দাঁড়া, তুই বল প্রথম চাঁদে কে পা রেখেছিলেন? স্যার, চাঁদে প্রথম পা রেখেছিলেন। স্যার, আমি যতদূর জানি চাঁদে নিজের ইচ্ছেতে কেউ যায়নি, চাঁদে জোর করে লোক পাঠানো হয়েছিল। আরে সে নিজের ইচ্ছেতেই হোক আর জোর করেই হোক, তুই বল চাঁদে প্রথম কে পা রেখেছিলেন? স্যার, আমার যতদূর মনে হয় চাঁদে প্রথম পা রেখেছিলেন বারাক ওবামা। কি, বারাক ওবামা? একদম রং অ্যান্সার। স্যার, তাহলে যেটা আপনি আমাদের কোনোদিনও পড়াননি সেখান থেকে প্রশ্ন করছেন কেন? আরে গুণধরের দল, আমি তোদের জেনারেল নলেজ চেক করছিলাম। স্যার, এই কোশ্চেন তো পরীক্ষায় কত নম্বরে আসবে একবার বলে দিন। আরে এটা পরীক্ষায় আসবে না, আমি তোদের জেনারেল নলেজ চেক করছিলাম। কে হাবলু নাকি? হাবলু, তুই দাঁড়া, তুই বল 1000-এ কতগুলো জিরো থাকে, মানে কতগুলো শূন্য থাকে? স্যার, 1000-এ 3টি জিরো থাকে। বাহ, ভেরি গুড। হাবলু তুই বস। কালু, তুই দাঁড়া, তুই বল 2000-এ কতগুলো জিরো থাকে? স্যার, 1000-এ যদি 3টি জিরো থাকে তাহলে 2000-এ ডবল হবে, মানে 2000-এ 6টা জিরো হবে। আমি তো এইটাই বুঝে পাই না, তুই বছর বছর পাস করিস কিভাবে? সে তো আমি বুঝতেই পারছি তুই কি পরীক্ষা দিস। তুই বসে বার, তোদের আমি স্কুলের পড়া ধরলাম, কিন্তু একজনও ঠিকঠাক অ্যান্সার দিতে পারলি না। এবার দেখ, আমি আমার টিউশনের ইংলিশ থেকে পড়া ধরছি, দেখ তোরা কেমন বাঘবাচ্চার মতো অ্যান্সার দিস। দেখ তোদের আমি ইংলিশে কেমন বাঘবাচ্চা বানিয়েছি, এখনই তার প্রমাণ পেয়ে যাবি। হেলু, তুই দাঁড়া তো। দাঁড়িয়েছি স্যার। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজবেন্ড। স্যার, মানে? এই দেখো, কোশ্চেনটাই বুঝতে পারছে না তোদের, তাহলে আমি ইংলিশে কি বাগবাচ্চা বানালাম? স্যার, কোশ্চেনটা শুধু আপনি একবার বাংলাতে বলে দিন, তারপর দেখুন আমি অ্যানসারটা কেমন ইংলিশে একদম বাচ্চার মতো বলে দিই। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজবেন্ড, মানে হাজবেন্ড সম্পর্কে, মানে স্বামী সম্পর্কে কিছু বল। বুঝেছি স্যার, হাজবেন্ড মানে স্বামী রচনা বলতে হবে তো? স্যার, বলছি স্যার। স্যার, the husband is a নিরীহ social animal. The husband is a 2 leg, 2 hand, 2 চোখ, 2 কান, 1 head and 32 দাঁত। The husband is a something husband is লম্বা, something husband is বেঁটে, something husband is পাতলা, something husband is মোটা, something husband is ফর্সা, something husband is কালো। They are always খুবই ভালো। Maximum husband is সারাদিন খাটাখাটনি করে ইনকাম করিন, বা তাদের কথাই সংসারেতে না চলিন, সংসারেতে গিন্নির কথাই বেশি বেশি করে চলিন, গিন্নির কথাতেই ওঠা বসা করিন। The husband is গিন্নি যা যা রান্না করিন তাতে নুনে কম হইন আর ঝাল বেশি হইন, সেটা না বলিন, চুপচাপ খেয়ে উঠিন। মানে হাজবেন্ড যখন খেতে বসে তখন তার গিন্নি যা যা রান্না করে তাই চুপচাপ খেয়ে ওঠে। খাবারে নুন কম হইলো আর ঝাল বেশি হইলো সেটা বলার উপায় নেই। when the husband is মার্কেটে যাইন with his wife, মার্কেটে গিয়ে গিন্নি যেটা যেটা পছন্দ করিন দেইন, হাজবেন্ড সেই জিনিসটাই কিনিন। when the husband is জামা প্যান্টের দোকানে যাইন, গিন্নি হাজবেন্ডকে যে যে জামা প্যান্ট পছন্দ করে দেইন, হাজবেন্ড মুখ বুঝে তাই তাই কিনিন। হাজবেন্ডের যদি হলুদ রঙের জামা পছন্দ হইন বা গিন্নি যদি নীল রঙের জামা পছন্দ করিন, তো ওই হলুদ রঙের জামাটা বাদ দিয়ে নীল রঙের জামাটাই নিরুপায় হয়ে চোখ বুঝে কিনতে হইন। when the গিন্নি শাড়ি কিনিন, the husband is চুপচাপ গিন্নির পেছনে দাঁড়িয়ে থাকিন। when the husband is মোগলাই খেতে চাইন but his গিন্নি এগরোল খেতে চাইন, তখন হাজবেন্ডের মোগলাই বাদ দিয়ে গিন্নির কথাতেই এগরোল খাইন। the husband is always 32 পাটি দাঁত বার করে থাকিন। so the husband is very important in our life. বুঝেছি। বাপরে বাপ, তুই এবার থাম, না হলে কিন্তু আমি এখন পাগল হয়ে যাব। তোরা তো ইংরেজিতে বাঘ বাচ্চা না, তোরা একটা সিংহের বাচ্চা। এর পরের দিন বুঝতে পারবি পেদানি কাকে বলে। তোরা এখন বাড়ি যা, 1 মাসের জন্য তোদের টিউশন বন্ধ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে